কেন 2026 সালে এসে মালয়েশিয়াকে আপনি আপনার স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসেবে চুজ করবেন? আমরা এই ভিডিওটা শুট করতেছি 2026 সালের মার্চ মাসে এসে, এবং আপনি যদি দেখেন 2026 সালে নির্বাচনের পরের অবস্থাতে স্টুডেন্টরা যারা স্টাডি অ্যাব্রডে পড়তে চায় বা দেশের বাইরে যেতে চায়, তাদের সিচুয়েশন সেক্ষেত্রে খুবই খারাপ অবস্থা। এখানে অস্ট্রেলিয়া লেভেল 1 থেকে লেভেল 3 তে চলে গেল। কানাডাতে তো একদমই ভিসার অবস্থা খুবই খারাপ। ইভেন দো ইউরোপ, সাউথ কোরিয়ার মতো দেশও ভিসা রিজেক্ট হচ্ছে। সো এইখানে এসে যদি আপনি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, এটা হবে আপনার জন্য সব থেকে স্মার্ট একটা মুভ। সো প্রথমেই আসি আমরা ভিসা রিজেকশন নিয়ে। বর্তমানে ভিসা রিজেক্ট হওয়ার চান্স অন্য সব দেশের তুলনায় মালয়েশিয়াতে একদম নাই বললেই চলে। অনেক সময় অনেকে বলে 100%, কথাটা সত্যি। কারণ আপনি যদি পারফেক্টলি আপনার ভিসাটা করতে পারেন কোনো জায়গা থেকে অথবা নিজে, সেক্ষেত্রে আপনার ভিসা 100% হবে, এটা গ্যারান্টি আপনি নিজেও নিজেকে দিতে পারবেন যদি মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। অনেকেই বলে মালয়েশিয়াতে ভিসা রিজেক্টও হয়। এখানে একটা কনফিউশনের জায়গা কাজ করে যে ভিসা হয় কি হয় না, এটা একটা কনফিউশন। এই কনফিউশনটা আমি দূর করতেছি এইভাবে যে মালয়েশিয়াতে বিভিন্ন রকম ইউনিভার্সিটি আছে। মালয়েশিয়াতে এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলা ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটির মধ্যে পড়ে, এবং অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর কোনো র্যাঙ্কিংয়েই নাই। যেমন ধরেন হলো একটা বিল্ডিং এর একটা তালা রেন্ট নিয়ে তারা একটা ইউনিভার্সিটি খুলছে। সো এইসব ইউনিভার্সিটিতে কি হয়, এদের মধ্যে কেডিএন প্রবলেম থাকে। কেডিএন প্রবলেম থাকলে ওই ইউনিভার্সিটিগুলো বাংলাদেশ থেকে ব্ল্যাক লিস্টেড থাকে, এন্ড এটা কোনো জায়গায় পাবলিশ করা নেই। সো বিভিন্ন এজেন্সি এই কাজগুলো করে, সেগুলো হলো যে এই কেডিএন প্রবলেম কলেজগুলো যারা অনেক লোভনীয় অফার দেয়, লাইক 2 লাখ 3 লাখ টাকায় এসে মালয়েশিয়াকে আপনাকে নিয়ে যাবে মালয়েশিয়াতে। সো এইখানে তারা এই কেরিয়ান প্রবলেম ইউনিভার্সিটিগুলো আপনাদের সাজেস্ট করে, আপনারা আপনাদের ইএমজিএস দিয়ে দেন। এরপরে আপনার ভিসা আর হচ্ছে না, তখন ইএমজিএস স্টাক হয়ে যাবে। ইএমজিএস 70% পর্যন্ত হয়ও, আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন এই সময় দেখবেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে জাস্ট ফর এই ইউনিভার্সিটিগুলোর জন্য। সো প্রথমতই একটা পারফেক্ট ইউনিভার্সিটি আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে যদি আপনি সিলেক্ট করতে পারেন এবং পারফেক্টলি সবকিছু আগাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও 100% এটা অ্যাসিওর করাই যায়। মালয়েশিয়াতে বিভিন্ন গ্রেড এবং বিভিন্ন রকমের ইউনিভার্সিটি আছে। আমি যদি এ বি সি গ্রেড করি গ্রেডিং এর উপরে, সেক্ষেত্রে এ গ্রেডের মধ্যে পড়ে টেইলর্স ইউনিভার্সিটি, এপিইউ ইউনিভার্সিটি, এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো টপ টিয়ার ইউনিভার্সিটি। এরপরে সেকেন্ড গ্রেডে যদি আপনি যান, সেক্ষেত্রে মিড রেঞ্জ ইউনিভার্সিটি কিছু থাকে, সেগুলোর মধ্যে পড়ে সিটি ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি সহ আরো অনেক ইউনিভার্সিটি। এবং বাংলাদেশ থেকে যদি আমি লাস্ট পরিস্থিতি যাচাই করে বলি, সেক্ষেত্রে সিটি এবং লিঙ্কনের ভিসা রেশিও ভালো, এবং সব এজেন্সিগুলো এই দুইটা ইউনিভার্সিটিকেই টার্গেট করে পাঠায়, কারণ ওদের ভিসা রেশিও ভালো এবং খুব তাড়াতাড়ি ওদের ভিসাগুলো হয়ে যায়। এরপরে আরো অনেক ইউনিভার্সিটি আছে, আলফা ইউনিভার্সিটি, সাইবারনেটিক্স ইউনিভার্সিটি, রিলায়েন্স কলেজ, এরকম অনেক ছোটখাটো ইউনিভার্সিটি অথবা কলেজ আছে যারা আসলে বলে স্টুডেন্ট ভিসা হবে, বাট স্টুডেন্টের ভিসা বা ইএমজিএসটা তখন তাদের স্টাক হয়ে যায় এবং ভিসা রিজেক্ট হয়। হ্যাঁ, সো আমি যদি আমার ওপিনিয়নে বলি, সেক্ষেত্রে এখানে আপনার লাস্ট চয়েসই হতে পারে সিটি লিঙ্কন ইউনিভার্সিটি, যেটার বাজেট রেঞ্জ 6 থেকে 7 লাখ টাকার মধ্যে, এবং এটাই মালয়েশিয়ার সর্বলোয়েস্ট ইউনিভার্সিটি বাজেট আপনার থাকা উচিত। সো এইসব ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, অথবা টপ টিয়ার বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, অথবা 1 থেকে 1000 র্যাঙ্কের মধ্যে ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ভিসা 100% হবেই। এবং এরপরে আসে যেটা, সেটা হলো যে আইএলস। মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক এজেন্সি বলে আইএলস লাগে না। আদৌ কি আইএলস লাগে না? আইএলস অবশ্যই লাগে, কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে চান যে যাওয়ার পরে আপনি আইএলস দিবেন, সেটা আপনি করতে পারবেন। সো মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হয়, তো ওইটা আইএলস অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা ডুওলিঙ্গো অথবা পিটিই, আপনি যেটাই দিয়ে আসেন। কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হলো যে আপনি মালয়েশিয়ায় যেও আইএলস বা যে কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে পারেন। সো এইখান থেকে আপনি আপনি একটা অ্যাঙ্গেলে বলতে পারেন আইএলস লাগে না, কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার পরে ঠিকই একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগেই। ব্যাচেলরের ক্ষেত্রে আমার দেখা মালয়েশিয়াতে 5 থেকে 7 বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে মালয়েশিয়া বিভিন্ন ইউনিভার্সিটি। এরপর যদি মাস্টার্সের কথা বলি, 10 থেকে 15 বছরের স্টাডি গ্যাপ মাস্টার্সে মোটামুটি সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। এবং পিএইচডির ক্ষেত্রে কোনো টাইম রেশিও নাই, যে কেউ অ্যাপ্লাই করতে পারে তার যদি ব্যাচেলর এবং মাস্টার্স করা থাকে। এখন ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনার দরকার পড়তেছে
আপনার লাস্ট একাডেমিক রেজাল্ট এবং ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট। এছাড়াও মালয়েশিয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্টের টোটাল 48 পেজ অথবা 64 পেজ ফুল পাসপোর্টের একটা কম্পিউটার স্ক্যান কপি লাগে। সো এইটুকুই আপনার জন্য গুড টু গো ফর ইউনিভার্সিটি অ্যাপ্লাই। এছাড়াও মালয়েশিয়ার ক্ষেত্রে কোনো রকমের ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, কিন্তু ভিসার ক্ষেত্রে আপনার প্যারেন্টসের যেই কারেন্ট অ্যাকাউন্টটা আছে ওইটাতে আপনার টিউশন ফি এর সম্পূর্ণ যে টাকাটা, সাপোজ 5 থেকে 7 লাখ 10 লাখ টাকা যেটা থাকে, ওই টাকাটা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকতে হয়। এটা ম্যান্ডেটরি না, বাট এটা রাখলে ভালো হয়। নর্মালি মালয়েশিয়াতে জব ইলিগেল, বাট স্টুডেন্টরা জব করতে পারে। বিভিন্ন ক্যাটাগরির জব আছে যেগুলো ইনডোর টাইপের হয়। এছাড়াও বিভিন্ন জব আছে যেমন হলো ইভেন্টের কাজ। ইভেন্টের কাজগুলো স্টুডেন্টরা সচরাচর যাওয়ার পর থেকেই পায়, এবং এগুলো স্যালারি আওয়ারলি বেসিসে হয় অথবা ডেইলি বেসিসে হয়। আওয়ারলি বেসিসে 10 to 15 রিঙ্গিত হয়, এবং ডেইলি বেসিসে সেটা দাঁড়ায় এজ এক্সপেক্টেড 100 to 150 রিঙ্গিত। এছাড়াও বিভিন্ন ফুল টাইম জব অফার করে অনেকেই। এই জবগুলো এমন হয় যেগুলো ইনসাইড ডোর, লাইক আপনার একটা অফিসের মধ্যে অথবা হোটেলের মধ্যে জব হচ্ছে, যেখানে পুলিশের অ্যাক্সেস থাকে না। সো ওই জবগুলা সবাই করতে পারে, সব স্টুডেন্ট পরেও। আপনি যে কোনো স্টুডেন্টকে খবর নিয়ে দেখবেন, সেখানে স্টুডেন্টরা এই টাইপের জবগুলাই করে থাকে। এছাড়া বিভিন্ন পার্মানেন্ট জব পেয়ে থাকে, যেগুলোর স্যালারি 1500 রিঙ্গিত থেকে শুরু করে 2500 এবং 2700 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। মালয়েশিয়া স্টুডেন্ট থেকে আমরা যেই কোশ্চেনটা সচরাচর পাই, সেটা হলো স্টুডেন্টরা বলে, আমি যে সেখানে কাজ করে আমার অ্যাকোমোডেশন প্লাস নেক্সট ইয়ারের টিউশন ফি কি উঠাতে পারবো? এটা ডিপেন্ড করে একটা স্টুডেন্টের উপরে, সে কি ধরনের জব করতেছে। সো যদি সে নর্মাল একটা জব করে এবং মিড রেঞ্জ ইউনিভার্সিটিতে পড়ে, সেক্ষেত্রে সে তার লিভিং কস্ট এবং টিউশন ফি মোটামুটি উঠাতে পারে। এরপরে আসি মালয়েশিয়ার পাথওয়ে এবং ডুয়েল ডিগ্রির ব্যাপারে। মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি এই দুইটা প্রোগ্রামই অফার করে। এই দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে। পাথওয়ের যে জিনিসটা, সেটা হলো যে এখান থেকে আপনি একটা ইউনিভার্সিটিতে, মালয়েশিয়ার টপ র্যাঙ্ক যে কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলরের ক্ষেত্রে 1 বছর ব্যাচেলর অথবা 2 বছর ব্যাচেলর আপনি মালয়েশিয়াতে করবেন। বাকি যে রিমেইনিং টাইমটা থাকবে ওইটা ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশের যে ওদের ইন্টিগ্রেটেড ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোতে করবেন। আর ডুয়েল ডিগ্রি ব্যাপারটা হলো যে আপনি সাপোজ একটা ইউনিভার্সিটি থেকে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স করতেছেন, এটা মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো ব্যাচেলর অথবা মাস্টার্স করতেছেন, আপনি যে ডিগ্রিটা পাবেন সেটা হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে ইউএসএ অথবা কানাডার একটা ইউনিভার্সিটির সহ ডিগ্রিটা পাবেন। সো আপনি ওই ইউনিভার্সিটি, মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়লে দুইটা দেশের ডিগ্রি পাচ্ছেন। সো এটাকে বলে ডুয়েল ডিগ্রি অ্যাওয়ার্ড। সবশেষে আসি মালয়েশিয়ার সিকিউরিটি নিয়ে। তো মালয়েশিয়া ওয়ান অফ দ্য সিকিউরড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে আসি রিচ কালচার নিয়ে। মালয়েশিয়া ইসলামিক কালচার ফলো করে। সো আপনি আপনার খাবারের দিক থেকে, হালাল খাবারের দিক থেকে এবং সব দিক থেকে মোটামুটি একটা সুইফট ও পজিশন পাবেন মালয়েশিয়াতে। এরপরে আসি খরচের দিক থেকে। টিউশন ফি বলেন, অ্যাকোমোডেশন বলেন অথবা অন্য যে কোনো খরচ বলেন, সব দিক থেকে মালয়েশিয়া সব থেকে কম খরচে আপনাকে সব থেকে পারফেক্ট সুবিধাগুলো দিচ্ছে। সো 2026-এ এসে আপনি যদি মালয়েশিয়া যেতে চান, আমি মনে করি আপনার জন্য সব থেকে বেস্ট একটা ডিসিশন হবে। আর আপনার এই প্রসেসকে আরো স্মুথ করতে আমার প্রতিষ্ঠান এসএনএ অ্যাসোসিয়েটস আছে আপনাদের সাথে। সো এখনই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কল দিতে পারেন, অথবা আমাদের এখানে পেজের লিংক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সো আপনি আপনার স্টুডেন্ট অ্যাসেসমেন্টটা করে নিতে পারেন। আপনার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হয় সেটা আমরা আপনাকে বলে দিব। আমাদের দক্ষ টিম আছে, আপনাকে মালয়েশিয়ার সব প্রসেস সম্পর্কে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে।